তুমি চলে যাওয়ার কয়েক সপ্তাহ বাদে নিজেকে সাজিয়ে গুছিয়ে তুমি আমি যাওয়া চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম একাই। অর্ডার দিলাম, খাবার এলো। খাবার বলতে আমাদের পছন্দের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পরিচিত ওয়েটার খানিক অবাক হয়ে আমার পাশে হয়তো তোমাকে খোঁজার বৃথা চেষ্টা করছিল বারে বারে। সেদিন ওকে 50 টাকা টিপস দিয়েছিলাম। বহু সময় বসেছিলাম সেখানে। আমি ছিলাম, মাথার উপরে ফ্যান ঘুরছিল, আমার সামনে খাবার ছিল, শুধু আমার পাশের চেয়ারে তুমি ছিলে না। একসময় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। স্টেশনের যে জায়গায় আমরা চা খেতাম সেখানে দাঁড়িয়ে চা খেলাম। সিগারেট ধরিয়ে খানিক ঠোঁট পোড়ালাম। তুমি চলে যাওয়ার পর ওটা খেতে কেউ আর মানা করে না, আর মানা করলেও আমি শুনি না। তুমি কোনো কিছুতে মানা করলে শুনতাম কেন বলো তো? শুনতাম কারণ কারণ জানি না কেন শুনতাম। দিনের বেলায় বন্ধু, চা, সিগারেট, রাতের বেলায় অন্ধকার ঘরে হাত পা ধুয়ে এসে নতুন করে কষ্ট পাওয়ার কারণ খুঁজে বার করা, এটাই কি জীবন? সদ্য তোমার জন্মদিন গেল, ফেসবুকে ছবি দেখলাম। তোমার চারপাশে মানুষের ভিড় দেখে খুব হিংসে হলো। একসময় ওরা কেউ তো ছিল না, শুধু আমি ছিলাম। এই জাঁকজমকপূর্ণ রঙিন জীবনে বেরঙিন আমাদের কথা মনে পড়ে না, তাই না? বাচ্চা বাচ্চা মেয়েগুলোর প্রেম প্রস্তাব একটু একটু মজা দিচ্ছিল ঠিকই, তবে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, প্রথম দেখা হওয়া সেই তুমিটার ব্যাপারটাই যেন আলাদা। সব সুখ যেন সেখানেই আটকে।